জুলাই 1187 সাল। মধ্যপ্রাচ্যের প্রখর রোদে তপ্ত এক প্রান্তর। নাম হাত্তিন। একদিকে তৃষ্ণায় কাতর ভারী বর্মপরিহিত হাজার হাজার খ্রিস্টান ক্রুসেডার, অন্যদিকে গতিশীল হালকা অশ্বারোহী মুসলিম বাহিনী, যার নেতৃত্বে আছেন ইতিহাসের এক মহানায়ক সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। এই একটি যুদ্ধ পাল্টে দিয়েছিল জেরুজালেমের ভাগ্য, চূর্ণ করে দিয়েছিল ল্যাটিন রাজ্যের অহংকার। এই সংঘাতের শুরু কিন্তু একদিনে হয়নি। এর বীজ রোপিত হয়েছিল প্রায় এক শতাব্দী আগে 1095 সালে। ফ্রান্সের ক্লেরমন্ট কাউন্সিলে পোপ দ্বিতীয় আরবানের একটি ভাষণ ইউরোপের মানুষকে উন্মাদ করে তোলে। যীশুখ্রিস্টের সমাধিগৃহের পথে অগ্রসর হও, এই সমাধিকে রক্ষা কর দুরাত্মাদের কবল থেকে। এটা প্রভুর ইচ্ছা, প্রভুর হুকুম। পোপের এই ডাকে সাড়া দিয়ে ইউরোপের রাজা থেকে শুরু করে দাস, ধনী থেকে নিঃস্ব, সবাই অস্ত্র তুলে নেয়। তাদের উদ্দেশ্য ছিল ধর্মীয়, কিন্তু তার আড়ালে ছিল রাজনৈতিক উচ্চাবিলাস এবং ইটালির জেনোয়া ও ভেনিসের বণিকদের ব্যবসায়িক স্বার্থ। এমনকি সাধারণ মানুষকে খেপিয়ে তোলার জন্য রটানো হল, মুসলমানরা ইউরোপে যে গোলমরিচ পাঠায় তাতে বিষ মেশানো থাকে। এই মিথ্যা প্রচারণায় অন্ধ হয়ে তারা জেরুজালেমের পথে পা বাড়ায় এবং 1099 সালে এক নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে জেরুজালেম দখল করে। ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে তখন মুসলিম বিশ্ব ছিল দ্বিধাবিভক্ত। কিন্তু শীঘ্রই দৃশ্যপট বদলাতে থাকে। প্রথমে ইমাদুদ্দিন জঙ্গি, তারপর তার পুত্র নুরুদ্দিন জঙ্গি ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আর তাদের পদাঙ্ক অনুসরণ করেই ইতিহাসের মঞ্চে আসেন সালাহুদ্দিন আইয়ুবী। চাচার সাথে মিশরে গিয়ে তরুণ সালাহুদ্দিন নিজেকে প্রমাণ করেন। চাচার মৃত্যুর পর তিনি মিশরের উজির হন এবং পরবর্তীতে সিরিয়া ও মিশরকে এক পতাকার নিচে নিয়ে আসেন। তিনি জানতেন ক্রুসেডারদের হারাতে হলে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সালাহুদ্দিন যখন মুসলিম বিশ্বকে গুছিয়ে নিচ্ছেন, তখন ক্রুসেডারদের এক সর্দার বারবার শান্তি চুক্তি লঙ্ঘন করছিল। তার নাম রেজিনাল্ড অফ চ্যাতিলন। নিষ্ঠুর, লোভী এবং নীতিহীন এই শাসক মক্কা ও মদিনা আক্রমণের দৃষ্টতা পর্যন্ত দেখিয়েছিল। 1186 সালে সে মুসলিম বণিকদের এক নিরীহ কাফেলায় হামলা চালায় এবং হত্যা করে। যাও, তোমাদের নবীকে বলো তোমাদের বাঁচাতে। এই খবর সালাহুদ্দিনের কানে পৌঁছালে তিনি শপথ করেন এই বিশ্বাসঘাতক রেজিনাল্ডকে তিনি নিজ হাতে শাস্তি দেবেন। 1187 সালে ক্রুসেডারদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে রাজা গুই এবং রেজিনাল্ড বিশাল এক বাহিনী নিয়ে সালাহুদ্দিনের মুখোমুখি হতে প্রস্তুত হয়। 3 জুলাই 1187 ক্রুসেডাররা সাফারিয়া থেকে টাইবেরিয়াসের দিকে যাত্রা শুরু করে। রাজা গুইয়ের এই সিদ্ধান্তই ছিল তাদের বড় ভুল। সালাহুদ্দিন জানতেন ভারী বর্ম পরা ইউরোপীয় নাইটরা এই গরমে টিকতে পারবে না। মুসলিম বাহিনী পানির উৎসগুলো আগেই দখল করে নেয়। সালাহুদ্দিনের নির্দেশে সেনারা শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয়। ধোয়া, প্রখর রোদ আর তীব্র তৃষ্ণা ক্রুসেডারদের জীবন অতিষ্ঠ করে তোলে। তারা যখন হর্নস অফ হাতিন বা হাতিন পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তখন তারা যুদ্ধ করার আগেই পরাজিত। 4 জুলাই সকালে সালাহুদ্দিন চূড়ান্ত আঘাত হানেন। মুসলিম তীরন্দাজদের বৃষ্টির মতো তীরের আঘাতে ক্রুসেডারদের পদাতিক বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। রাজা গুই এবং কুখ্যাত রেজিনাল্ড বন্দী হন। যুদ্ধের পর সুলতান সালাহুদ্দিন রাজা গুইকে পানি পান করতে দেন এবং অভয় দেন। কিন্তু রেজিনাল্ডের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর। নিজের করা প্রতিজ্ঞা অনুযায়ী সুলতান নিজ হাতে রেজিনাল্ডের শিরশ্ছেদ করেন, তার বিশ্বাসঘাতকতা ও নিরপরাধ মানুষকে হত্যার শাস্তিস্বরূপ। হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের মেরুদণ্ড ভেঙে যায়। এরপর একে একে তাদের দুর্গগুলোর পতন ঘটে। অবশেষে 2 অক্টোবর 1187 সালে দীর্ঘ 8 বছর পর জেরুজালেম পুনরায় মুসলমানদের অধিকারে আসে। 1099 সালে ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল, তখন ঘোড়ার হাঁটুর সমান রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল। কিন্তু সালাহুদ্দিন, তিনি দেখালেন মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত। কোনো লুটতরাজ হল না, কোনো হত্যায় গো হল না। মুক্তিপণের বিনিময়ে খ্রিস্টানদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিলেন। যারা মুক্তিপণ দিতে অক্ষম, সুলতান নিজের অর্থ দিয়ে তাদের মুক্ত করলেন। জেরুজালেম পতনের খবরে ইউরোপে আবার তৃতীয় ক্রুসেডের ডাক পড়ে। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট আসেন পুনরুদ্ধারের আশায়। কিন্তু তিনিও জেরুজালেম দখল করতে ব্যর্থ হন। যুদ্ধের ময়দানেও সালাহুদ্দিন ছিলেন এক ভদ্রচিত শত্রু। অসুস্থ রিচার্ডের জন্য তিনি পাঠিয়েছিলেন নিজের চিকিৎসক এবং বরফ শীতল ফল। শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। হাত্তিনের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল সমরকৌশল, ধৈর্য এবং মহানুভবতার বিজয়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী প্রমাণ করেছিলেন,
তলোয়ারের জোরের চেয়েও বড় শক্তি হল ন্যায়পরায়ণতা এবং ক্ষমা। আজও ইতিহাসের পাতায় হাত্তিন এক জ্বলন্ত অধ্যায় হয়ে আছে।